আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে নাম ছিল, প্রভাব ছিল, কিন্তু দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভার তবু শেষ হাসতে পারলেন না অনেকেই। এবারের নির্বাচনে চমক দিয়েছে ভোটারেরাই। অধিকাংশ হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে বদলে দিয়েছে সমীকরণ। বহুদিন পর শক্ত ঘাঁটি এবার আরেকজনের দখলে চলে গেছে। লড়াইয়ে শেষ পর্যন্ত মামুনুল হকের পরাজয়। 2 আসনেই হেরে গেছে ফয়জুল করিমের হাত পাখার প্রধান নেতারা। এছাড়াও জামাত নেতা হামিদুর রহমান আজাদ হেরে গেছেন। এছাড়াও জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, শিশির মনির, সার্জিস আলম, তাসনিম জারার মতো প্রার্থীরাও হেরে গেছেন, যাদের জিতার নিশ্চয়তা ছিল 100%। এরপর জানাবো সংসদে যাচ্ছেন এনসিপির 6 নেতা। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির 6 শীর্ষ নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। এই 6 জন জাতীয় সংসদে দলটির প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে। এর মধ্যে এনসিপির নাহিদ ইসলাম, আক্তার হোসেন, আব্দুল হান্নান মাসুদ, হাসনাত সহ আরও 2 জন। এদিকে এবারই প্রথম নির্বাচনে একটি আসনও পেল না জাতীয় পার্টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। ক্ষমতার পালাবদল, জোটের পুনর্বিন্যাস কিংবা নতুন শক্তির উত্থান, সবচেয়ে আলোচিত বিষয় হল জাতীয় পার্টির সম্পূর্ণ ভরাডুবি। 1991 থেকে 2024 সাল পর্যন্ত জাতীয় পার্টি প্রতিবারই 8টি ইলেকশনে কিছু না কিছু আসন পেয়েছে, কিন্তু এবারই দাঁড়িপাল্লা 0 আসনে জয়লাভ করেছে। এবারে জানাবো ঢাকা 4 আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দাঁড়িপাল্লার জয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 4 আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। আজ রিটার্নিং অফিসার শরীফুদ্দীন আহমেদ চৌধুরী আসনটি বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এবং সর্বশেষ জানাবো একসঙ্গে জুলাই আন্দোলন করেছি, হাসনাত ভাইকে অভিনন্দন বললেন জসিমউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের নেতা ও 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি নির্বাচনের আগে গণ অধিকার পরিষদ ট্রাক মার্কার প্রার্থী জসিম উদ্দিনকে বিএনপির সমর্থন দেওয়ার আলোচনা ছিল আসনটিতে। তবে শেষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত বড় জয় পেয়েছেন। জয়ী হাসনাতকে অবশ্য বিজয়ী শুভেচ্ছা জানিয়েছেন জসিমউদ্দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে নাম ছিল, প্রভাব ছিল, দীর্ঘদিন রাজনৈতিক অভিজ্ঞতার ভার তবু শেষ হাসতে পারলেন না অনেকেই। এবারের নির্বাচনে চমক দেখিয়েছেন ভোটারেরাই। একাধিক হেভিওয়েট প্রার্থীদেরকে হারিয়ে বদলে দিয়েছেন সমীকরণ। বহুদিন শক্ত ঘাঁটি, প্রতিষ্ঠিত নেতৃত্ব আর পরিস্থিত সব কিছুইকে ছাপিয়ে ফলাফল উঠে এসেছে নতুন বার্তায়। খুলনা 5 আসন থেকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, খুলনা 2 থেকে খুলনা নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা 1 আসনে জামাতের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী হেরে গেছেন। এছাড়াও এনসিপির সার্জিস আলম, বিএনপি নেতা এবং এম এ কাইয়ুম, জামাত নেতা হামিদুর রহমান আজাদ, এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু হেরে গেছেন। এই তালিকায় আরও রয়েছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক। জামাতের প্রার্থীর কাছে হার মেনেছেন ফুটবলার
আমিনুল হক। লড়াই শেষে মামুনুল হকের পরাজয়। ঢাকা ১৩ আসনে মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হককে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। তিনি পেয়েছেন ৮৮,৮৮৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের রিকশা প্রতীকের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬,০৬৭টি ভোট। তাদের ভোটের ব্যবধান ২,৩২০। ২ আসনেই হেরে গেছে ফয়জুল করিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখার প্রার্থী হেরে গেছে। তারা অনেকটা গর্ব করে বলেছিল যে আমরা জিতে যাব। তারা বলেছিল তাদের নাকি ১৪৭টি আসন এ গ্রেডের, অথচ তারা কোনো আসনই পায়নি। এমন একটি মুনাফিকি রাজনৈতিক দল হচ্ছে চরমোনাই পীর। তারা জিততে তো পারেনি এবং তারা এমনভাবে সরকার গঠন করেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কোনো সরকারের ধারে কাছেও আসতে পারেনি। সব আসনেই জিতে গেছে বিএনপির নেতৃত্বাধীন জোট এবং একটি আসনেও তারা জয়লাভ করতে পারেনি। তাদের শুধু পাকা পাকা কথা, কিন্তু বাস্তবতা খুবই ভিন্ন বিষয়। সংসদে যাচ্ছেন এনসিপির ৬ নেতা। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। এই ৬ জন জাতীয় সংসদে দলটির প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে। এর মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, আব্দুল হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহ। এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা ১১ আসনে জয়ী হয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুর ৪ আসন থেকে জয়ী হয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন। কুমিল্লা ৪ থেকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এছাড়াও নোয়াখালী ৬ আসনে জয়ী হয়েছেন এনসিপির যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। কুড়িগ্রাম ২ থেকে যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এবং নারায়ণগঞ্জ ৪ থেকে এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাল আমিন জয়ী হয়েছেন। সারা বাংলাদেশে এখন বিএনপির নেতাকর্মীরা অনেক বেশি তারা খুশি এবং উৎসব পালন করছে। সারা দেশ জুড়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার যে সুষ্ঠু একটি নির্বাচন দিয়েছেন, সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছে এবং তারা ২১০টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারা আগামীর একটি সুখী ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে। সেজন্য ইতিমধ্যেই তারা বাংলাদেশের বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে তারা আবারও কাজ করতে শুরু করেছে। এবারই প্রথম নির্বাচনে একটি আসনেও পেল না জাতীয় পার্টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। ক্ষমতার পালাবদল, জোটের পুনর্বিন্যাস কিংবা নতুন শক্তির উত্থান, সবথেকে আলোচিত বিষয় হল জাতীয় পার্টি সম্পূর্ণ ভরাডুবি হয়েছে। ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত ৮টি জাতীয় সংসদ নির্বাচনে কোনো না কোনোভাবে জাতীয় পার্টি তারা আসন পেত, কিন্তু এবারই সর্বপ্রথম জাতীয় পার্টি তাদের ভরাডুবি হয়েছে। কখনো এককভাবে, কখনো জোটে দলটি সংসদে প্রতিনিধিত্ব ধরে রেখেছে, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে সেই ধারাবাহিকতা ভেঙে গেছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা সংখ্যাগরিষ্ঠতা পেলেও আসলে জাতীয় পার্টি এই প্রথমবার একটি আসনও পায়নি। সেই এরশাদের আমল থেকে জাতীয় পার্টি সবসময় আসন পেয়ে যাচ্ছিল এবং জাতীয় পার্টি তারা বাংলাদেশে একটি নিরঙ্কুশ সরকার গঠন করার জন্য জাতীয় পার্টি কিন্তু সবসময় চেষ্টা করেছে। এরশাদ থাকতে জাতীয় পার্টি একটু ভালো অবস্থানে থাকলেও বর্তমানে জাতীয় পার্টির অবস্থা খুবই শোচনীয়। তারা বর্তমানে জাতীয় পার্টি কিছুই করতে পারছে না। তারা পুরোপুরি এখন নির্ভর হয়ে আছে বিভিন্ন রাজনৈতিক দলের উপর। কোনোভাবেই জাতীয় পার্টি কোনো ভালো কোনো কিছুই অর্জন করতে পারছে না। সেটি হচ্ছে অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে বাংলাদেশে একটি সুন্দর ধারার রাজনীতি করার জন্য ভালো রাজনৈতিক দল খুবই বেশি প্রয়োজন, কিন্তু বাংলাদেশের আমজনতা সেই বিষয়টি বুঝতে পারেনি। তারা এখনো সেই পূর্বের ধারায়, এখনো সেই একইভাবে তারা রাজনীতিতে রয়েছে এবং শেষ পর্যন্ত এই বিষয়গুলো আসলে কোন দিকে যাবে সেটি দেখার বিষয়। ঢাকা ৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর
দাঁড়িপাল্লার জয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। আজ রাতে রিটার্নিং অফিসার শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী আসনটির বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী ঢাকা ৪ আসনে দাঁড়িপাল্লা ৭৭,৩৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতা পেয়েছেন ৭৪,৪৪৭ ভোট। এছাড়াও আসনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে একজন পেয়েছেন ৬,৫১৮ ভোট ও ফুটবল প্রতীকে স্বতন্ত্র পেয়েছেন ২,০০০ ভোট। অন্যদিকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকের মোহাম্মদ ফিরোজ আলম ৩৬৭ ভোট, জনতা দলের কলম প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ ১৯১ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মই প্রতীকের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন ১৮৪ ভোট এবং বাংলাদেশ সংস্কৃতি মুক্তিযোদ্ধাদের ছড়ি প্রতীকের প্রার্থী সোহেল আহমেদ সোহেল পেয়েছেন ১২৮ ভোট। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৬৮টি আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় আসলে সেখানে দেখা যাচ্ছে বিএনপির প্রার্থীরাই জয়লাভ করেছে এবং বাংলাদেশে তারা একটি সুন্দর রাজত্ব কায়েম করছে।